ভাই পেটে খিদে ভাই, ভাত খেতে হবে ভাই। সরকারি মাল পড়ি আছে, এর নিয়ে যা বেশি বুঝি 4টা ভাত খাবো ভাই। খাওয়া শেষ, আমাদের রত্ন শেষ ভাই। অনেক জায়গা ফাঁকা হয়ে যাবে। এ ভাই পরে হবে, আগে পেট ভরুক তো ভাই, যা সমস্যা হবে হবে। পেটে খিদে আগে মরুক, তারপর। কেন আমার পেটে খিদে, 10 টাকা কেউ দেয় না ভাই। চুরি করতে পারি না, মানুষের কাছে চাতে পারি না। কর্মর জন্য গেলে কুত্তার মতন ব্যবহার করি, খেতে দেয়। তা গরিব দুঃখী যাবে কই, করবে কি? এই তো ভাই। আপনি কোথায় থাকেন? এই যে ভাই এখানেই ঘুমাইছিলাম, এটাই ভাঙিয়ে দিছে। এখন এটা শাপলার চক্কর হলে শাপলার তলে ঘুমাবো, নাই উপরে ঘুমাবো। এখানে আপনি কতদিন যাবত থাকেন? ভাই আইসি 11 মাস হলো ভাই। এখানেই ঘুমাতাম, বৃষ্টির ভিজে মুড়ি। এই দেখেন কাপড় চুড়ি এখনো ভিজে। কি করবো ভাই, কই যাব? এক সেট কাপড় নাই, ভালো একটা কাপড় পরতে পারি না। 2 পায়ে 2 জোড়া জুতে পিন্দি আছি। কি করবো, পেটের খিদে। এটা যে ভাঙছেন, কেউ কি কিছু বলছে না? না ভাই, কেউ কিছু বলে না। আপনি আসছেন কোন জায়গা থেকে? আপনি কোথায়? দেশের বাড়ি রংপুরে ভাই। আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে কেউ নাই, আমি একটা অস্তদা বাঁচি আছি। আমি যদি মরি যেতাম, পেটের চিন্তার করতে হতো না ভাই। কেউ নাই ফ্যামিলির, আমি একা পৃথিবীর। মরি যাবো, ডোম ঘরে না যা ফেলে দিয়ে আসবে, নাই একটা খালে বিলে নদীর ফেলে দেবে। এই আপনি কি এটা ঠিক করছেন? ঠিক করছি না অন্যায় করছি তা জানি না তো ভাই। পেটে খিদে, পেট ভরবে তারপর সব ঠিক। আইনগত অপরাধ সেটা জানেন? আর যা হোক ভাই, পেটে তো খিদে, পেটটা ভরুক, তারপর জেলত নিয়ে যাবে না কই নিয়ে যাবে যাবে। পেটের মতন কিছু শান্তি নাই, পেট ভরো সব ঠিক। সকাল থেকে কতটুকু সংগ্রহ করছেন? এই যে ভাই আরো আছে না 50 কেজি? আর নাই? আর নাই, কই আছে দেখি না। ওই যে 50 কেজি। আরে এটা লয়ে যান কেউ না? কতগুলো নিয়েছেন সকাল থেকে এই পর্যন্ত? এই পর্যন্ত 5 কেজি, এই ওলা সহ। এনে তো 5 কেজি হবে। না ভাই, দুটাই হাফ কেজি হবে। না না, এন ওলা পাতলা। পেটের খিদে তো ভাই ওজনও বুঝতে পারি না। অন্য কিছু করেন না? অন্য কর্মের জন্য বহুত জায়গায় গেছি, কেউ কর্ম দেয় না। আমি একটা হোটেলের কারিগর ভাই, আবার বাবুচ্ছি। কর্ম গেছি, কয় এটা দাও সেটা দাও, থাকার কম্বল নিয়ে এসো, বিছনা নিয়ে এসো, আমার কই পাবো? আপনার ছাড়া তো হাজার মানুষ আছে এরকম কাজ করে। অনেক ওদের পেট ভরুক, কিন্তু এটার এই সরকারের ক্ষতিপূরণ সম্পূর্ণ সে বহন করবে। যে এটা ভাঙছে, যে উদ্যোগ নিছে, আগে এখন তারে খুঁজে বের করতে হবে এটা কেন ভাঙছে, তার পরিকল্পনা কি। তার অবশ্যই নিজের কোনো স্বার্থ না হয়তো বা দলীয় কোনো পরিকল্পনা আছে, এই জন্য এই স্থাপনা সরকারই ভাঙছে। ভাঙার পরে এইটা আপনার রাত্রেবেলা সরিয়ে নিতেন, না হয়তো বা প্রশাসন দিয়ে আপনি এটা সিকিউরিটি দিতেন, যে এখান থেকে মানে আপনার সরকারি মালামাল যেভাবে সেফটি দেওয়া দরকার, যেভাবে সিকিউরিটি দেওয়ার দরকার, সেইভাবে সিকিউরিটি দেওয়া দরকার ছিল।